হ্যালো পিপল, আমি আশরাফুজ্জামান অপূর্ব আর আপনাদেরকে স্বাগত বাংলাদেশের প্রথম পডকাস্ট। হ্যাঁ, আমি বলতেছি এটা বাংলাদেশের প্রথম পডকাস্ট, দ্য নাম্বার ওয়ান পডকাস্ট ইন বাংলাদেশ। ডা ব্রা। হ্যাঁ, এখন থেকে আমাদের ইন্ট্রো হবে ডা ব্রা। তো এই পডকাস্ট, এটা বাংলাদেশের প্রথম পডকাস্ট, এটা বাংলাদেশের এই প্রথম পডকাস্টের প্রথম আনপাবলিশড এপিসোড, কারণ আমি এখনো রেকর্ড করতেছি। আর আমি ব্র্যাগ করব যে হ্যাঁ, এটা বাংলাদেশের প্রথম পডকাস্ট, কারণ এই পর্যন্ত কেউ বাংলাদেশে পডকাস্ট শুরু করার কথা ভাবে নাই। শুরু করি না কেন? ওয়েল, আমার প্রথম আইডিয়া ছিল পডকাস্টটা, এটা আমি পিচ করব 10 মিনিট স্কুলকে। 10 মিনিট স্কুলের যারা জানে না, তাদের একটা শো আছে, শোটার নাম দ্য 10 মিনিট স্কুল শো। তো আমার আইডিয়া ছিল আমি আইমান সাদিক ভাইকে পিচ করব যে 10 মিনিট স্কুল শোটাকে আমরা পডকাস্ট নিয়ে আসি, কারণ বাংলাদেশের মানুষ পডকাস্ট চিনে না। তাদেরকে পডকাস্ট চিনানোর মাধ্যমে আমরা বাংলাদেশের পডকাস্ট বাজারটা চালু হওয়ার আগে ধরে ফেলতে পারবো। কিন্তু পিচ করতে পারি না, কারণ আমি একটা অলস। তারপরেও কোনো সমস্যা নেই। সরি, আমার আম্মু আমাকে ডেকে ফেলছিল, কারণ আমি এখন আমার রুমে আছি, দরজা বাড়ি দিয়ে আছি যাতে না ধরতে পারে, ঘুমাইতেছি। তো আমরা ডা, যত সব বাদ দিলাম, তো ডা, আমরা এই ডা ব্রা কি করব? আমরা এখানে সাপ্তাহিক নিউজ দিব। এখন থেকে আমার চেষ্টা থাকবে আমি পডকাস্টের হোস্ট আশরাফুজ্জামান অপূর্ব শুক্রবারে একটা করে পডকাস্ট লঞ্চ করার। আমরা এই শুক্রবারে আমার যা যা পছন্দ আপনারা একটা জানি না, এই এক সপ্তাহের ভিতরে যা যা ঘটছে তার আমি উদাহরণ দেব। আপনারা যদি চান দেখতে পারেন যে আমার পডকাস্ট প্রোফাইলে লেখা আছে একটা ক্যাটাগরি পার্সোনাল জার্নালস, মানে এখানে আপনাদের কোনো গুরুত্ব নাই, যা করবো আমি করবো। তারপরে শুনলেন, সরি আমার থেকে আবার ইন্টারাপশন। তো পডকাস্ট আইডিয়া কি কি করা যায়? হ্যাঁ, পার্সোনাল জার্নাল, কিন্তু সমস্যা নেই। আপনারা আমার লিসেনার আছেন না এটাও জানি না, সমস্যা নেই। জাস্ট প্রিটেন্ড করতেছি আমি যে আমার লিসেনার আছে, কারণ কেউ না কেউ তো কখনো না কখনো শুনবে। আমার অনেক আইডিয়া আছে, কারণ আমি, হ্যাঁ, আমার আর কিছু থাকুক বা না থাকুক, আইডিয়াতে ভরপুর না, আমি এক্সিকিউট করতে পারি না, কারণ আমি একটা লেজি। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করি না অলস। I have lots of ideas. So, একটা আইডিয়া আছে, একটা সিরিজ ক্রিপিপাস্তা। আপনারা অনেকে হয়তো বা শুনে থাকতে পারেন না ক্রিপিপাস্তা মূলত লেখা। ক্রিপিপাস্তা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে একটা হরর স্টোরি লেখা। যেমন আমার একটা ওয়াটার বোটল আছে, যেটাকে আমি টাঙ্কি বলে রাখি। টাঙ্কিকে নিয়ে একটা হরর স্টোরি লিখলাম আমি, যে টাঙ্কি থেকে একবার রাতের 3টার সময় উঠে, ঘুম থেকে উঠে আমি পানি খাওয়ার সময় কিভাবে সে পানি রক্তে পরিণত হয়ে গেল। এটা একটা ক্রিপিপাস্তা। হ্যাঁ, এটাকে ক্রিপিপাস্তা বলে, আমি যতদূর জানি। আমি ক্রিপিপাস্তার সংজ্ঞা চেক করার মুডে নাই এখন। হ্যাঁ, আমি তো ক্রিপিপাস্তার মূলত যে ওয়েবসাইটটা, ওইখানে ইংলিশে লেখা হয়। তো আমার চেষ্টা থাকবে ক্রেডিট দিয়ে ওই ইংলিশগুলোকে অনুবাদ করে বাংলায় পোস্ট করবো। আমি একটা হরর শো স্টার্ট করতেছি, লাইক ভূত এফএম। আমি একসময় ভূত এফএমের বড় লিসেনার ছিলাম, কিন্তু আজকাল ভূত এফএম ভালো করে না আমার মতে, এই জন্য আমি আর শুনি না। I was a big listener of ডর on ABC Radio 89.2 FM, বাট যারা ডরের ফলোয়ার ছিলেন তারা তো জানেনি ডর কি ছিল, রেজা ভাই কি ছিলেন। রেজা ভাইরে তো আমি আইডল মানতাম। হ্যাঁ, একটা আইডিয়া, ক্রিপিপাস্তার বাংলা অনুবাদ পরে আমি শোনাবো, কারণ আমার, আরে ভাই, কথাগুলো আছে না, বলতে ভালো লাগে না। কয়েকটা কথা আছে, জোক মারতে পারি অনেক সুন্দর, কিন্তু এটা তো ফ্যামিলি মেম্বারের কাছে শেয়ার দেবো যে শুনেন আমার পডকাস্ট, তো মারতে পারি না, কারণ কি না কি ভাববে। এইচএসসি দেওয়ালে আরেক কথা ছিল, কিন্তু এখন এসএসসিও দেই নাই, সমস্যা হয়েছে এটা। তো সেকেন্ড আইডিয়া, পার্সোনাল জার্নালিং। হ্যাঁ, স্টোরি শেয়ার করবো। স্টোরি শেয়ার করার মধ্যে আমার অনেকগুলো স্টোরি আছে জীবনে, মানে অনেক নীতি কথা আছে না, ইচ্ছা থাকিলে উপায় হয়, একতাই শক্তি, একাতাই বল,
না, আমি আমার জীবনে আমার এই জিনিসটা খুব ভালো আর কি, আমি এইসব সব নীতিকথা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে নিজেও শেখার সুযোগটা পাইছি। তো আমি ওভাবে কীভাবে জানতে পারলাম, মানে এটা ডিজিটাল একটা মডার্ন 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 নীতিকথা, মানে মডার্ন ওয়েতে নীতিকথা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা এটা মানার দরকার নেই, জাস্ট আমি কীভাবে শিখলাম ওটাই একটা আর কি, মানে মডার্ন দুনিয়ায় আমি কীভাবে জানতে পারলাম একথাই ইউনিটি is strength, a friend in need is a friend indeed। আমি আমার সারা জীবন a friend in need is a friend indeed কে লিখে আসতেছিলাম পরীক্ষায় বলতেও a friend is need in a friend indeed। হ্যাঁ, আমি এমন লিখতাম, আর আমি যে ভুল করতেছি এটা আমি ধরতে পারতাম না, মানে কি বাজে ইংলিশ ছিল। হ্যাঁ, তারপর is the second idea, থার্ড আইডিয়া হচ্ছে ডা। আমার পডকাস্টের নাম ডা। কারণ ডা এর মিনিং হচ্ছে মূলত, যদি গুগলে আপনারা সার্চ করেন বা আমার ডেসক্রিপশনে দেখতে পারেন, মেকিং ফান অফ সামথিং। সরি, লেট মি চেক। আপনারা আমার ভয়েসটা এনজয় করতে পারেন এই পর্যন্ত। আচ্ছা, আমার পডকাস্ট না এটা। আচ্ছা, হ্যাঁ, পাই গেছি। দ্য এক্সক্লামেশন মিনিং হচ্ছে ইউজ টু কমেন্ট অন এ ফুলিশ অর স্টুপিড অ্যাকশন স্পেশালি সামওয়ান এলসেস। মানে এক কথায় বাংলা ভাষায় ভুল ধরা, র্যান্ট করা, চিল্লানো, পচানো ইজ দ্য ওয়ার্ড, বাংলা ওয়াশ করা, এটা পুরন হয়ে গেছে, পচানো, খ্যাত। হ্যাঁ, আই এম গোনা র্যান্ট। হ্যাঁ, এটা হবে রোস্টিং বাট ইন অডিও, কারণ আপনারা অনেক রোস্টার দেখে ফেলছেন এই পর্যন্ত, ভিডিওতে রোস্ট করে কতজন আছে, তাসিন ভাই আছে, রাফসান ভাই আছে, রাফসান ভাই নাকি ভাই আপনার নাম, ক্ষমা করবেন আপনার নামটা আমি ঠিক জানি না, শোভ ঠাকার ভাই, হ্যাঁ শোভ ঠাকার ভাই, সরি। অডিওতে র্যান্ট করবো চলুন, এবং র্যান্ট যেহেতু আমি ভিডিওতে করতে পারবো না, আপনাদের দেখা করতে পারবো না, তো আমার র্যান্টের টপিক হবে বিভিন্ন আলোচিত ইস্যু নিয়ে আমি র্যান্ট করব এবং আমার মতামত দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা বড় বড় মানুষরা এবং আপনারা ছোট ছোট মানুষেরা কত কিছু তো দেখেন, আপনাদের মতামত তো আমার মূলত টার্গেট অডিয়েন্স না আমার বড়রা, কারণ তাদের না জানা উচিত, মানে এই বয়সের পোলাপাইন আমাদের এজ গ্রুপের 16-17 আন্ডার 20 এজ গ্রুপের পোলাপাইন একটা ইস্যুতে কীভাবে মতামত দেয়, মানে তাদের মাইন্ডটা কীভাবে কাজ করে এটা জানা দরকার। কিন্তু আমি যে টাইপের কথা বলতেছি আমার মনে হয় না কোনো বড় মানুষ এই পডকাস্ট শুনতেও আসতে পারে। এটা প্রথম এপিসোড, তাই আমি এটা এডিটও করবো না, আমি জাস্ট চালাই যাবো, মুখে যা আসে বলে যাবো। কত মিনিট হয়েছে? 8 মিনিট। ইটস অলরেডি 8 মিনিটস। হ্যাঁ, মনে হইতেছে 80 মিনিট চলে গেছে। আমি যখন প্রথম 2 মিনিট রেকর্ড করছি না জানি 2 মিনিটে তো আমাকে 4বার ডেকে ফেলা হয়েছে, দরজা কেন আটকানো রুমের। আমি ফ্যান চালাই রাখছি, আমাকে সবাই বলছিল ফ্যান না চালায় করতে, কারণ ফ্যানের আওয়াজটা এগেরে করবে। আমি চিন্তা করতেছি এডিট করে একটা পিছনে একটা গান বাজাই দেবো যাতে ফ্যানের আওয়াজটা একটু কমে যায়, আমার কোনো গরম, তাই ফ্যানটা চালাই না ছেড়ে থাকতে পারলাম না, দুঃখিত। আর আমার এই ফ্যানের আওয়াজ কমানো এবং আমার গলাটা ঠিকভাবে আনতে আমার প্রায় অনেক মিনিট চলে গেছে, 5 মিনিটের উপর হয়ে গেছে। আর কি নিয়ে হলো যাবে, যেহেতু ফার্স্ট এপিসোড, পডকাস্ট নিয়ে কথা বলতে হয়। পডকাস্ট কি? হ্যাঁ, হোয়াট ইজ আ পডকাস্ট? লেটস সার্চ অন গুগল। গুগল ক্রোম। পডকাস্ট কাকে বলে?
আমাকে অর্থ দেয় নাই, but what is a podcast? Okay. The dictionary definition of a podcast is a digital audio file made available on the internet for downloading to a computer or mobile device, typically available as a series, new installments of which can be received by subscribers automatically. The term podcast is actually a portmanteau. Portmanteau. আচ্ছা, পোর্টম্যানশিও, দ্য মোর ইউ নো থেকে আমাদের জানানো হচ্ছে দ্য পোর্টম্যানশিও ইংলিশ ওয়ার্ডটার মিনিং কি। Portmanteau word is a linguistic blend of words in which parts of multiple words or their forms are combined into a new word. মানে লাইক স্মোক অ্যান্ড ফগ। স্মোক অ্যান্ড ফগ দুইটা আলাদা ওয়ার্ড, ধোঁয়া এবং কুয়াশা বা ধোঁয়াই ফগ। দুইটা ওয়ার্ডকে আমরা যদি একত্র করি তাহলে কি হয়? স্মগ। হ্যাঁ, স্মগ একটা রিয়েল ইংলিশ ওয়ার্ড। মানে পোর্টম্যানশিও শব্দের অর্থ হচ্ছে দুইটা ওয়ার্ডের লিঙ্গুইস্টিক ব্লেন্ড, মানে দুইটা ওয়ার্ডকে একসাথে নিয়ে ব্লেন্ডারে করে দিলে যে ওয়ার্ডটা উৎপন্ন হয়, লাইক স্মোক আর ফগ ব্লেন্ডারে টাইলে ব্লেন্ড করলাম, স্মোক আর ফগ স্মগ হইল। স্মগ হচ্ছে ধোঁয়া জাতীয় কুয়াশা। কালো কুয়াশাকে সাধারণত স্মগ বলে আমি যতটুকু জানি। পডকাস্টের মূলত বাংলা অর্থ ইংলিশ বলে ফেললাম। বাংলা মানে হয়েছে একটা ডিজিটাল অডিও ফাইল, বলতে পারেন রেডিও। রেডিওতে যখন কথা বলে ইন্টারনেট আপলোড করে দেওয়া হয় ওটাকে আমরা একটা পডকাস্ট করতে পারি। বাট পডকাস্টস আর মেইনলি অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট। পডকাস্ট লাইভ হয় না, পডকাস্ট ইজ ইউজুয়ালি রেকর্ডেড। পডকাস্ট মানুষ রেকর্ড করে ছাড়ে। তো আমি পডকাস্ট শুরু করার আইডিয়া কার থেকে পাইছি তা জানার আগে জানাই দিই আমার ফেভারিট কয়েকটা পডকাস্ট, যেগুলো আপনারা ফলো করতে পারেন কারণ এগুলো খুব ভালো। লাইক কলেজ ইনফো গিক, CIG কলেজ ইনফো গিক, একটা ওয়েবসাইটও আছে, একটা এডুকেশনাল ওয়েবসাইট। মূলত স্টার্ট হয়েছিল রান বাই থমাস ফ্র্যাঙ্ক। উনি আমেরিকান, ডেনভারে থাকেন, কলোরাডো স্প্রিংস। হ্যাঁ, সব দিয়ে দেবো আমি এজ, টুইটার হ্যান্ডেল, মানে এভরিথিং আমি ওনার সম্পর্কে যা জানি, কারণ আমি ইন্টারনেটে আমার যাদের পছন্দ তাদেরকে স্টক করি, মানে লিটারালি স্টক দেম থ্রু আউট দি ইন্টারনেট। এই জন্য তো কলেজ ইনফোগিক CIG সার্চ করতে পারেন, সব পডকাস্ট অ্যাপে পেয়ে যাবেন। খুব খুবই ভালো। আই মিন শুধু তারা কলেজ আর লেখাপড়া নিয়ে খায় না, তারা সব কিছু নিয়ে কথা বলে। প্রোডাক্টিভ, মূলত প্রোডাক্টিভ, আপনাদেরকে প্রোডাক্টিভ বানানো তাদের কাজ, তাদের গোল। এক্সকিউজ মি, সরি। সেকেন্ড পডকাস্ট দ্য OP or the official podcast, তার নামই হচ্ছে দ্য অফিসিয়াল পডকাস্ট, রান বাই 4 people. I only know both their names, Charlie and Kaya. কায়া মেয়ে না, কায়া ছেলে। মেয়ে দেখা দূর দেন না, সরি। এটার আমি অফিসিয়াল পডকাস্ট সম্পর্কে জানতে পারছি পেঙ্গুইনস জিরো ইউটিউব চ্যানেল, আগে ছিল ক্রিটিক্যাল CRITIKAL থেকে। অনেক ভালো একটা চ্যানেল, বাচ্চাদের জন্য না, কারণ এটা যোগ বুঝতে হলে ম্যাচিওর হতে হবে। আমি যখন প্রথম গেছিলাম আমার কেমন জানি লাগছে, আমি এসে বলছি, বাট এখন দেখি, এবং উনি এখন আমার ওয়ান অফ দ্য ফেভারিট ইউটিউবার্স, কারণ হি ইজ টু গুড। ম্যাচিওর হওয়া লাগবে মূলত ক্রিটিক্যাল বা চার্লির যোগ বুঝতে হলে, ভিডিওগুলো বুঝতে হলে, ডুস হলে হবে না, এটা কামলা হলে হবে না আর কি, শুদ্ধ বাংলায়। তারপর কি দুটা পডকাস্টের নাম বললাম। আমি সত্যি কথা বলতে এগুলো বাদে আর পডকাস্ট শুনে নাই, দুটা আমার ফেভারিট। আচ্ছা, ফার্স্ট CIG গেল, OP গেল, সামথিং ইউ শুড নো একটা পডকাস্ট, এটাও দেখতে পারেন। এটা আমি অনেক শুনছি, এখন শুনি না হয়তো, কিন্তু খুব ভালো, বিভিন্ন জিনিস সম্পর্কে বৃহৎ আলোচনা করে। তারপর একটা হচ্ছে দ্য স্টাফ ইউ শুড নো, সামথিং ইউ শুড নো। স্টাফ ইউ শুড নো হয়েছে স্টাফ ইউ শুড নো হয়েছে ইন্টেল বা স্ন্যাপড্রাগন বা অ্যাপল। আর সামথিং ইউ শুড নো হচ্ছে আমরা গরিব অ্যান্ড্রয়েড গরিব, সরি, অ্যান্ড্রয়েড ইউজার্স, আমি নিজে অ্যান্ড্রয়েড ইউজার। মিডিয়াটেক, AMD, মানে খারাপ আর কি, মানে এত ভালো না, খারাপ না, ভালো। স্টাফ ইউ শুড নোর মতো টপ অফ দ্য লাইন না।
তিনটা পডকাস্টের নাম বললাম, and the most popular podcast as far as I think, the Joe Rogan experience. অনেক মানুষকে আনেন, ইন্টারভিউ করেন, উনি একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান, খুব ভালো ওয়েতে ইন্টারভিউ করেন, চেক আউট করতে পারেন। গুড জোকস, I mean he jokes a lot, those jokes are better, মানে যাদেরকে আনে অনেক সিরিয়াস মানুষকে হাসায় ছেড়ে দেয়। জো রোগান পডকাস্ট চেক আউট করতে পারে। তারপর আছে যারা লোগান পলকে যারা চিনেন, তার ওনার একটা পডকাস্ট আছে ইম্পালসিভ। I don't recommend it, but I just know about it. I just recommend করতেছি, চেক আউট করতে পারেন। আমি এখনো একটা এপিসোডও শুনি নাই, ইউটিউবে কয়েকটা দেখছিলাম ছোট ক্লিপ। আচ্ছা, তো এখন বলি কয়েকটা ভালো পডকাস্ট অ্যাপের নাম যেগুলোর থ্রু পডকাস্ট শুনতে পারেন। যদি iOS ইউজার হয়ে থাকেন, অ্যাপল যে পডকাস্ট অ্যাপটা আপনার ফোনে অলরেডি ইনস্টল করা থাকে, দ্যাট ইজ গ্রেট। আপনার আর কোনো চেক আউট করতে হবে না, ওই পডকাস্ট অ্যাপটাই খুব ভালো। I mean সত্যি লিটারালি ওই পডকাস্ট অ্যাপটাই খুব ভালো। তারপর অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুগল পডকাস্ট আছে অ্যাপটা, গুগলের পডকাস্ট অ্যাপটা নতুন বেরিয়েছে, এটা ব্যবহার করতে পারেন, অনেক সিম্পল ইউজ করা এবং খুব ভালো। আমি আমার লাইফে বেশিরভাগ ইউজ করছি পডবিন, একটা অ্যাপ iOS ও অ্যান্ড্রয়েডে, বাট এখন আর ভালো লাগে না, তো ইউজার করে না, মানে এখন অ্যান্ড্রয়েডে গুগল পডকাস্ট অ্যাপটা ইউজ করি। তারপর আমি অনেকটা পডকাস্ট অ্যাপ ফালাই রাখি ফোনে, 3-4টা আমার প্রবলেম একটা অ্যাপ ডাউনলোড করার। বাট অ্যান্ড্রয়েডে বেস্ট পডকাস্ট অ্যাপ হচ্ছে পকেট কাস্টস। 120 টাকা না কত জানি গুগল প্লে স্টোরে। যদি ক্রেডিট কার্ড থাকে, টাকার কথা বলবো না, ক্রেডিট কার্ড থাকে নামাই নিতে পারেন। আমার টাকা আছে কিন্তু ক্রেডিট কার্ড নেই, তার জন্য আমি এটা ব্যবহার করতে পারি না। বাট পকেট কাস্ট ইজ দ্য বেস্ট, লিটারেলি দ্য বেস্ট পডকাস্ট অ্যাপ বোথ অন iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড। মানে অনেক সিম্পল, অনেক ইউজার ফ্রেন্ডলি এবং অনেক জোস একটা ইউআই যা দেখতে পাচ্ছি, এবং সবাই এটাই রেকমেন্ড করে। হ্যাঁ, ব্রেকে ছিলাম ছোট একটা। আর যারা নিজেরা পডকাস্ট শুরু করতে চান, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে নাম অ্যাঙ্কার, অ্যাঙ্কার, যেটাতে বর্তমানে আমি আপলোড করছি। এবং অ্যাঙ্কার ইজ দ্য বেস্ট সলিউশন ফর ফ্রি ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট পডকাস্টিং, মানে জাস্ট বেস্ট ফ্রি সলিউশন এটা। কোনো মান্থলি পেমেন্ট নাই, কোনো অ্যাড নাই, ইউ ক্যান জাস্ট স্টার্ট পডকাস্টিং। আপনার এপিসোড 2 ঘন্টা হলেও তারা আপলোড দেবে। আবার ওদের আছে অটোমেটিক ডিস্ট্রিবিউশন, মানে তারা আপনার হয়ে যুদ্ধ করবে। আপনার এই পডকাস্টটা অ্যাঙ্কার থেকে, শুধু অ্যাঙ্কারই থাকবে না, প্রবলেম নাই, বড় বড় পডকাস্ট প্ল্যাটফর্ম লাইক স্পটিফাই, আই হার্ট রেডিওতে দেয় না, দুঃখিত। আই হার্ট রেডিওর নাম যদি অনেকে জেনে থাকতে পারেন, আমি ইউজই করিনি, শুধু শুনছি পডকাস্টিং শুরু করতে গিয়ে। মানে বড় বড় পডকাস্ট অ্যাপগুলোতে দিয়ে দেয়, মানে অটোমেটিক ডিস্ট্রিবিউশন অ্যাঙ্কার থেকে চালু। যদি অ্যান্ড্রয়েড বা iOS ইউজ করে থাকেন এবং পডকাস্টিং শুরু করতে চান, অ্যাঙ্কার অ্যাপটা ইউজ করতে পারেন, চমৎকার একটা অ্যাপ। হ্যাঁ, 18 মিনিট 5 সেকেন্ডস মার্ক, অনেক কিছু বললাম। কী বললাম, ইন্ট্রোডাকশন বলছি, ভালো পডকাস্টিংয়ের নাম, কেন এই পডকাস্ট শুরু করছি, কারণ আই হ্যাভ টু মেক নেম অ্যান্ড বি ফেমাস। হ্যাঁ, আই ওয়ান্ট বি ফেমাস। কয়েকটা ভালো পডকাস্ট আমার ফেভারিট, রেকমেন্ডেশন, সাজেশনস, পডকাস্ট অ্যাপস। আমার ইন্ট্রোডাকশন আমি দেওয়ার ইচ্ছা নেই, এতটুকু জেনে রাখতে পারেন। আমি আশরাফুজ্জামান অপূর্ব, আমি কুমিল্লাতে থাকি। আর এজ মনে হয়তো বা গ্যাসি করে নিয়েছেন 16 to 17। হ্যাঁ, এতটুকুই থাকুক এখন পর্যন্ত। আর হ্যাঁ, যদি আমার কোনো ফ্যামিলি মেম্বারের কাছে আমি এই পডকাস্ট শোনার লিঙ্ক পাঠাই আর আপনারা শোনেন, দয়া করে আমার ফ্যামিলিরই জানানোর চেষ্টা করেন না। যদি এত দূর পর্যন্ত শুনে থাকেন, আমার ফ্যামিলির জানেন না, আমি ওপেনলি পাবলিকলি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। আমার আম্মুর একটু আগে বলছি খেলে আমি কি করতেছি জানেন না, কারণ আমার ফ্যামিলি এতটা ওপেন না এইসব আইডিয়াগুলোর প্রতি। মানে আমার পছন্দ, মানে আমার শখের একটা। And হ্যাঁ, I also want to be famous, I want to be famous, বাট আমার একটা শখ এটা। তো আমার বাচ্চা শখটা নষ্ট করেন না, দয়া করে শুনেন, মজা নেন, আমি আসবো। আর এই সপ্তাহে একটা ফান ফ্যাক্ট দেওয়ার চেষ্টা করছিলাম, মানে সাধারণ গান না দিব বলছিলাম, দিলাম না, মানে কারণ প্রথম এপিসোড রেখে দিলাম। আচ্ছা, একটা সামারি দিয়ে দিই, এটা কি আজকে কি বার,
আজকে শুক্রবার। হ্যাঁ, আমি তাহলে একটা সামারি দিয়ে দিই সারাদিন এই সপ্তাহে কী কী করছে। এই সপ্তাহে ছিল বাংলাদেশে ঈদ-উল-আজহা। ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছে 12 তারিখ সোমবার আগস্ট মাস 2019 এক্সকিউজ মি, সরি, মাত্র একটা পেপসি খাইছি আর কি, এই জন্য। ঈদ-উল-আজহাতে বাংলাদেশে নানা কিছু ঘটিয়েছে, অনেকে গরু কিনছে, নানা জিনিস নানা কিছু, আমরাও কিনছি গরু। হ্যাঁ, আমি এখনো গরু একটা টুকরো খাই না, কারণ আমি গরু খাই না। আচ্ছা, একটা ফান নিউজ দিই। হোমনা, আমাদের কুমিল্লা একটা থানা, হোমনা থানায় ঈদের আগের দিন রাতে তো পুরো বাংলাদেশে আমি যতদূর জানি ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে এক বাড়ি থেকে 1,35,000 টাকা দামের একটা গরু নিখোঁজ হয়ে গেছিল। এবং প্রায় আমি যতদূর জানতে পারছি বড়সড় একটা ফ্যামিলি, মানে আধিপত্য আছে লেভেলের হোমনার মধ্যে পাওয়ার আছে টাইপের এমন একটা ফ্যামিলির। এবং তারা সব মসজিদ যেখানে মাইক আছে সারা ঈদ নামাজে যাওয়ার আগ পর্যন্ত সারা রাত নাকি ঘোষণা করে ফাটাই দিচ্ছে, গরু কই গরু কই গরু কই। তারপর ঈদের পরদিন জানতে পারলাম তারা গরু পাইছে। এবং সেই গরু কোথায় ছিল গেস করতে পারবেন? হ্যাঁ, তাদের বাসায় ছিল। তাদের বাসার পিছে ঝোপের আড়ালে বাঁশ গাছ নাকি আছে, তাদের বাঁশবাগানে ছিল। বাঁশবাগানে এসেছিল, মানে বলে না চুরি করলে সরি দুঃখিত, সেইংটা ভুলে গেছি আমি, আমার অকওয়ার্ড সাইলেন্স গুলো ক্ষমা করবেন। চুরি করলে কেউ যেখান থেকে চুরি করছে ওইখানে চেক করে না জিনিসটা আছে কি না, খোঁজার জন্য বেস্ট। আমিও জীবনে মাঝে মাঝে যখন করছি না, লিটারাল চুরি না, কারোর ক্ষতি হয়েছে এমন চুরি না, আমিও এমন টাইপই করছি, মজা করার জন্য যখন চুরি করছে, কিন্তু ক্ষতি করি নাই, জানি রাখেন। অ্যাটেনশন, ডিসক্লেইমার, বিজ্ঞপ্তি। তো হ্যাঁ, তারপর ডেঙ্গু বাংলাদেশে এখন একটা বড় সমস্যা। আল্লাহর রহমতে এখনও আমি আর কুমিল্লায় জানি না, আমার ঠিক বলতে পারবো না, মানে হয়তো আমার গ্রামে পর্যন্ত, আমি গ্রামে থাকি, হ্যাঁ, আমার গ্রামে এখন পর্যন্ত আসে নাই ডেঙ্গু থেকে আক্রান্ত হয় নাই, আল্লাহর রহমত। সারা দেশের স্কুল কলেজ বন্ধ, সবাই ঘুরতেছে, আমার আজকে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু আমার বন্ধু ব্যস্ত, তাই যাইতে পারলাম না, কারণ আমি একা সহজে ঘুরতে বের হই না। তাই রেকর্ডিং বসে গেলাম, এটা সন্ধ্যা রেকর্ড করার কথা, কিন্তু 5:30টার সময় রেকর্ড করতে বসছি। মেবি আজকে এপিসোডটা 30 থেকে 45 মিনিট হবে এপিসোড, বেশি করার ইচ্ছা নাই, কারণ আপলোডও দিতে হবে, এডিটিংও কিছু করতে হবে। হ্যাঁ, আমি এডিট করবো না, ফার্স্ট এপিসোড যা হওয়ার হইব। আর কি নিয়ে কথা বলা যায়? হ্যাঁ, নিউজ। সাবিলা নূরের নাটক ছিল। সাবিলা নূর আমার ফেভারিট নায়িকা বাংলাদেশের, নায়িকার মধ্যে নাটকের নায়িকা, ছবির নায়িকাও বাংলাদেশে এখন আমার ফেভারিট। সাবিলা নূরের নাটক ছিল ঈদের দিন সন্ধ্যা 7টায় চ্যানেল 9-এ। সাবিলা নূর আর তৌসিফ মাহবুব আমার ফেভারিট নাটকের নায়কদের একজন। দেখতে পারি নাই, কারণ আমার নিজের টিভিতে আমার মা বাবার রুমের টিভিতে ডিশের সমস্যা, এবং আমার দাদির রুমে কি আমার মা ফোন দখল করে স্ট্যাটাস দেখা লাগাই দিছিল, তাই আমি সাবিলা নূরের নাটক দেখতে পারিনি। দুঃখের ব্যাপার না, অনেক সাবিলা নূরের নাটক দেখতে পারিনি। শুধু সাবিলা নূর না, তৌসিফের নাটকও দেখতে পারিনি, শুধু সাবিলা নূর চালাইলে হইব না। আচ্ছা, এরপর কি? এটা তো আমি আমার নিউজে দিতেছি, মাসিক নিউজ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি কয়েকটা ইউটিউবার রেকমেন্ডেশন, হ্যাঁ, নাম বলে দিই তাড়াতাড়ি: ড্যানি গনজালেস, পেঙ্গুইন জিরো, ক্রোপ ক্যাট। তাদের সবাই বেশি সাবস্ক্রাইবার আছে, মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তারপরও আমি দিতেছি, কারণ আমার 0 সাবস্ক্রাইবার, আমি তাদের শাউটআউট দিতেছি। আপনারা অনেকদের চিনেন না, আমাদের বাঙালিদের সমস্যা হয়েছে, আমরা বাঙালিরা অনেকেই যেসব ইউটিউবারদের চিনি তারা এসব, খারাপ বলবো না, বাট মানে বেশি ধরনের শয়তানি করে, ডুশ ব্যাগিং যেটাকে বলে, মোস্ট অফ দেম আর ডুশের বাংলা অর্থ দুঃখিত, জানি না। তো বাংলাদেশ ইউটিউবের সম্পর্কে একটা খারাপ একটা ধারণা, মানে কেউ যদি বলে
আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, কেউ এনকারেজ করলেন, হ্যাঁ তুই খারাপ, ক্রিয়েট খাইছে ইউটিউব চ্যানেল, ব্লা 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 ব্লা, আমারটা জানতে পারলো আল্লাহ জানে কী করে, মানে একটা খারাপ একটা অবস্থা আর কি। তাই তাই আমি চেষ্টা করি সবসময় আমার ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে চেষ্টা করি ভালো ভালো ইউটিউবারদের রেকমেন্ড করা। কারণ ভালো ভালো ইউটিউবার এখনও বাচ্চা আছে, ধরেন হয়তো বা বাংলাদেশে বেশি নাই, কিন্তু আমি গর্বিত কারণ বাংলাদেশে এখন খুব ভালো ভালো ইউটিউবার এর এখন আমদানি ফুল দুঃখিত, ভালো ভালো ইউটিউবার আসতেছে, মানে তারা ভালো কোয়ালিটি কন্টেন্ট বানায়, বাট বেশিরভাগ ভালো কন্টেন্ট এখনো বাইরেই বানায়। তো ওদের দেখে আপনারা শিখতে পারেন অনেক কিছু। পেঙ্গুইন জিরো, গ্রেট গাই। ড্যানি গনজালেস খুব ভালো। ড্যানি গনজালেসকে দেখলে আপনি শুদ্ধ ভাষায়, সংযত ভাষায় রোস্ট করা শিখতে পারবেন। পেঙ্গুইন জিরোকে দেখলে আপনি দুনিয়ার সবচেয়ে খারাপভাবে এবং অশুদ্ধ ভাষায় রোস্ট করা শিখতে পারবেন। তো স্বাগতম আপনাদের, এই দুজনকেই আজকে রেকমেন্ড করলাম। এরপরে নিউজে কি আছে, বাংলাদেশে কি করছে? awkward silence, awkward home, awkward হ্যাঁ, নিনজা লেফট টুইচ। নিনজা যদি জানেন না আপনি, খুব বড় একজন ইউটিউবার স্ল্যাশ স্ট্রিমার, খুব বড় ইউটিউবার বলবো না, বড় ধরনের স্ট্রিমার, ফোর্টনাইট স্ট্রিমার স্ল্যাশ ইউটিউবার, গেমিং ইউটিউবার, মূলত স্ট্রিমার। টুইচ ছেড়ে দিয়েছে। টুইচ যদি আপনারা না জানেন, টুইচ ছিল মেইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম, মানে গেম স্ট্রিমিংয়ের জন্য বা যত ধরনের স্ট্রিমিং থাকতে পারে এর জন্য মেইন স্ট্রিম যে প্ল্যাটফর্মটা ছিল, মানে সবার যারা পরিচিত, স্ট্রিমিংয়ের সাথে যারা পরিচিত, টুইচ ছেড়ে দিয়েছে। টুইচ ছেড়ে চলে গিয়েছে মাইক্রোসফটের বানানো মিক্সার একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, অনেক আগে থেকে আছে, বাট নিনজার যাওয়াটা মিক্সারকে সবার সামনে এনে দিয়েছে। হ্যাঁ, আমি মিক্সারে মুভ আউট করছি। মিক্সার ইজ গুড, আপনি চেক আউট করতে পারেন। আর কি নিউজ আছে? awkward silence। আমি এক্সট্রা থেকে একটা নোট প্যাডে সব নিউজ লিখা বসবো, মানে পয়েন্টগুলো তারপর বলতে পারবো। তো সরি, চলুন কাজ করি, আমার ফেসবুকে নিউজ ফিড ব্রাউজ করে আসি আমরা, কারণ এটা খুব মজার। হ্যাঁ, ফার্স্ট পোস্ট ফ্রম মাই ব্রো হাসিনার রহমান রাউনন, শাউট আউট টু হিম। What's up bro? ঈদ মুবারক বলতে হয়তো বা পারি নাই, ভালো থেকো। 9 hours. Looks like Naruto is gonna be one of those animes which I'll keep rewatching again and again. তারপর আছে জয় শেট্টি থেকে পোস্ট, be yourself, people don't have to like you and you don't have to care. দুইটা নোটিফিকেশন, মানুষ আমার পোস্টে, ছবিতে, কমেন্টে হাহা। আচ্ছা, এই হাউ টু মেক নেহারি, সবাই নেহারি চিল্লে। নেহারি, আম্মুকে বলতে হবে নেহারি বানানোর কথা। মার্বেল ডিসি ভাই পোস্টিং, স্যার যখন বলেন আজকে তোমাদের সারপ্রাইজ টেস্ট, প্রথম জন স্যারকে ফোন দিয়ে জেনে নেওয়া চমৎকারীরা, দ্বিতীয় জন ব্যাচের টপার্স, কোনো প্রিপারেশন ছাড়া আমরা নতুন ব্যাচে নতুন আসা পাবলিক, অ্যাডমিশন টেস্টের মানুষদের জন্য। Minecraft villager sound. নো প্রবলেম, চিন্তা করতে হবে না, আমি এডিটিং শিখতেছি, অডিও ভিডিও ফটো এভরিথিং আমি এডিটিং শিখতেছি, আস্তে আস্তে কোয়ালিটি বাড়বে যদি আমি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর কি। আমার অকওয়ার্ড গুলাকে ওর ক্ষমা করবেন, সরি। আমার অবস্থাটা বড় নেই, আমার সামনে আছে আমার টাঙ্কি, আমার পানির বস্তু, ডানে আছে কতগুলো আঙুর, বামে আছে উচ্চতর গণিতের গাইড, হারম্যাথ গাইড।
এপিসোডটা শেষ করার ইচ্ছা চাইতেছে, আর কিছু নেই, আমি মাথায় আসতেছে না কিছু বলবো না। 30 মিনিট মার্কে শেষ করতে চাই। তো সাবস্ক্রাইব টু ডা, হ্যাঁ আপনার আমি ডাতে সাবস্ক্রাইব করেন, আর চেষ্টা করবেন ভালো থাকার, ফ্যামিলিকে ভালো রাখার, মেন্টালি স্টেবল থাকার। মেন্টাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সি ইউ নেক্সট টাইম। বাই বাই।